একটা ফেসিবাদের গল্প শুনবো। একজন ন্যায়পরায়ণ সৎ আমলা তার কাজে সে সবসময় ন্যায়পরায়ণ বস্তুনিষ্ঠ আচরণ করে। সে শেষবার যখন বদলি হয় সেখানে কি হয় যে একটা স্কুলের মাঠের ভিতরে অবৈধ একটা অ্যাপার্টমেন্ট হয়। এখন কি করে ওই অ্যাপার্টমেন্টটা ওই আমলা ভেঙে ফেলে, কারণ এটা অবৈধ, এই কাজটা অবৈধ। তখন রাজনৈতিক দলের ক্ষমতাসীনরা এখানে ইনভলভ ছিল, তারা বলছে যে এটা করা তোমার ঠিক হয়নি, এটা করছো, খুব খারাপ করছো। তখন তার বদলির নোটিশ আসে, কারণ অবশ্যই এখানে থাকলে তৎকালীন শাসকরা কিছু করতে পারবো না এই আমলার কারণে, কারণ এই আমলা নীতি নির্ধারকদের কাজে আর কি বাহাত দিব। তার বদলি হয়, সে ট্রেনে করে যাচ্ছে। ট্রেনে করে যাওয়ার সময় গুন্ডারা কি করে, তার ওয়াইফকে মেরে ফেলে। এখন তারে থ্রেট দেওয়া যায় যে আমরা চাইলে আর কি, সেই নেতা চাইলে তোরেও মারতে পারতো, কিন্তু তোরে মারবো না, তোর বউ মারছে, তোর আর কি তিলে তিলে মারবো। তারপরে ওই আমলা বুঝে যে না, এই সমাজে বাঁচতে হইলে ঘুষ খাইয়া থাকতে হইব, তাহলে ভালো থাকা যাইব। তারপরে থেকে সে ঘুষ খাইতে খাইতে আর কি এমন ঘুষ খায়, এখন আর কি সে ঘুষ খায় সবাই জানে। এই নিয়ে তার মাথা ব্যথা নাই, কারণ তারে কেউ কিছু বলতে পারে না, কারণ উনি ক্ষমতাসীন দলের সাথে হাত মিলা সবসময় চলে। ওনার বাড়িতে সবসময় টাকার ব্যাগ আসে, উনি তো দিব্যি ভালো চলে, কিন্তু তার সন্তান সবসময় আর কি ফার্স্ট ক্লাস। ও কি করে ছোট বাচ্চা থাকা অবস্থায় আর কি, যখন স্কুলে একটা মাধ্যমিক পর্যায়ে 8-9 পড়ে, তখন ছোট বাচ্চা পড়ে, ও বাসার ভিতরে আর কি টাকা দেয় ওর বাপের, এ নাও, আমি তোমার আমি তোমার হারাম টাকা চলি না, আমি চলবো আমার ন্যায়ের টাকায়। এখন অনেক মেধাবী। এখন একটা সিন কি হয় মাঝখানে বলি, যে গুরুত্বপূর্ণ জায়গায়, ওইখানে তার ছেলে ভোট দিতে যায়, বলে তোমার ভোট হয়ে গেছে। এখন ওই জায়গার নীতি নির্ধারক তার বাবাই, সরকারি যে সবচেয়ে বড়। এখন পুলিশ এসে বলতেছে যে তোমার তোমার মতো ভালো ছেলের এদেশে থাকার প্রয়োজন নেই, তুমি বিদেশ চলে যাও। ওর বাবাও বুঝায়, তারপরে ওর কি ওইখান থেকে বের হয়ে বুঝায় যে হ্যাঁ, তোমার এখানে থাকার প্রয়োজন নেই, তুমি বিদেশ চলে যাও, কারণ এই দেশে এমনই চলবো। এখন সে সিদ্ধান্ত নেয় বিদেশ যাইব। এর মাঝে অনেক সিন হয়, সিন হওয়ার পরে না, ও বলে যে না, আমি আইএস অফিসার হবো, আমি এই দেশের যে ফেসিবাদ আছে তারা হটামো, আমি এই দেশের ন্যায় প্রতিষ্ঠা করবো। এখন ওর বাবা বলে এই পথ অনেক কষ্টের, এই পথে যারা যায় তারা আর কি তারা কিছু না কিছু হারায়, এমনকি নিজের জীবন হারানোর সম্ভাবনা থাকে। এ পথ ভালো না, তুমি বিদেশ চলে যাও, যা কিছু লাগে আমি দিতেছি, তুমি খাও দাও অ্যাশ করো। এখন নায়ক বলে না, আমি দেশের জন্য কিছু করবো। এখন সে আইএস অফিসার হয়। অফিসার হওয়ার পরে কি হয়, যে ওইখানে যে এমপি, একজন মহিলা, বাহুবলী নায়িকা, বাহুবলী যে নায়কের মা, সে হলো সেখানের এমপি। সে এমপি বুঝায় যে আমার বাবাও এমপি ছিল, আমার বাবা আর কি। অনেক সিন হয় আর কি এখানে, কিভাবে মব তৈরি হয়, এই রাজনৈতিক প্রেক্ষাপট এই মুভিটা দেখলে আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে মব আসলে কি জিনিসটা। এখন এখন ওই ভিলেন যে মহিলা এমপি ওরে বুঝায় যে দেখো, তুমি আইএস অফিসার হয়েছো ঠিক আছে, তুমি আমার কাজে নাক গলাও না, তোমার যা লাগে আমি দিব, তুমি কেন আমার সাথে লাগতে আসবা? হ্যাঁ, গেট টাকা দেয় কেনার চেষ্টা করে। সে বলে যে না, আমি সৎ অফিসার, আমি জিরো টলারেন্স নীতি অ্যাপ্লাই করবো, আমি কাউরে ছাড় দিব না। এখন যত ধরনের দুর্নীতি আছে ওই এমপির বিরুদ্ধে, ওই মহিলা এমপির বিরুদ্ধে, সে তুইলা ধরে কোর্টে। ইভেন এই কাজে শেষ পর্যায়ে তার বাবাও হার মায় না, তারা সাহায্য করে। আচ্ছা, আমি আমার সব গুনাহ কবুল করলাম, এই জজ কোর্টে যায় এটাই বলে। আর ওর যে যুক্তি লেভেল খুব সুন্দর, মুভিটা এমনভাবে স্ক্রিপ্ট করছে যে নায়ক যে যুক্তি দেয়, যে রাজনীতি বুঝে না সেও রাজনীতি বুঝতে বাধ্য এই মুভিটা দেখলে। তারপরে সরি, তারপর কি হয়, তারপরে ওই মহিলাও কি, ওই মহিলাও এট দ্য টাইম একটা নির্দিষ্ট সময় যা জেলখানায় যায়,
ওর বাপেও যায়, কিন্তু ওই মহিলা ওইখানে হাইকোর্টের ভিতরে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে বলছে যে, ও তারপর মেডিকেলে যা বলছে কিছু করার নাই, আপনারা অন্যায় করছেন, আপনারা শাস্তি পাইতে হইব। তখন ওরে বলে মহিলা যে, বাবা তুমি যে কাজটা করলা, এই কাজ করে তুমি শান্তিতে থাকতে পারবা না, আমার জায়গায় আরেকজন ফেসিবাদ আসবো। আর এই জিনিসটা এমন যে ওই ভিলেন যে মহিলা, ওনার বাবাও ভালো কাজ করতে গেছে, ওনার বাবা মারা গেছে, এখন উনি নেত্রী হয়েছে, উনি বলছে যে আমি আর ভালো কাজ করবো না আমার বাপের মতো, আমি সবসময় দুর্নীতি করবো, এতে আমার উপরের মহলে আমি খুশি রাখবো, সব কিছু চলবো, আমি আমার নিচের মহলে আমি খুশি রাখবো, আর কি আমি আমার মতো চলবো। দুর্নীতি করলে এটা সম্ভব, আর ন্যায়ের পক্ষে চললে অনেক বাধা, অনেক বিপত্তি, অসংখ্য হাজার হাজার বাধা। এখন নায়ক বলে আচ্ছা দেখা যাবে, তখন তো আইএস অফিসারের সময় একটা সময় শেষ হয়ে যায় ওর। ও কি করে, যেই কারণে ও ও যে কারণে আইএস অফিসার হয়েছিল সেটা তো বাস্তবায়ন হয়, আবার আবার ক্ষমতায় আসে আরেক দল, সে আবার ওই একই দুর্নীতি শুরু করে। এখন ওর তো কোনো ক্ষমতা নেই, ও যা বলে যে এগুলা করতেছে এগুলো ঠিক না, এখন ওই অপোজিট পার্টির দলেরা বলতেছে এতদিন আমরা বিরোধী দল ছিলাম, 30 বছর ওরা খাইছে, এখন 30 বছর আমরা খামু, তারপরে সবকিছু ঠিক করবো। এখন ওরা বলতেছে, এখন ও বলতেছে যে না এটা ঠিক করতেছো না, এটা ঠিক করতেছো না। একদিন রাত্রে কি হয়, ও আসতেছিল, তখন ওরে পথের রাস্তা আটকে ওরা মাইরা ফেলে। এখন এর ভিতরে দেখে ও চাচাও আছে, চাচা আপনিও, এখন ও চাচা বলে ভাতিজা আমার মাফ করে দিস। আর কি এই জিনিসটা বুঝতে পারছেন যে ফ্রেমিং, ফেসিবাদ ফ্রেমিং ভাঙাটা এত সহজ না। দুর্নীতি রাষ্ট্রবিজ্ঞানের একটা সাবজেক্টই দুর্নীতি, করাপশন, করাপশন, পলিটিক্স, পাওয়ার, আর কি তিনটা বিষয়, পলিটিক্স, পাওয়ার, করাপশন, আর কি এরকমই নাম আমাদের একটা সাবজেক্ট, 300 কত নাম্বার জানি পিএস। এটার ভিতর বুঝায় যে দুর্নীতি হইবই একটা রাষ্ট্রে। কি হয়, একটা ক্ষমতাসীন দল যখন ক্ষমতা পাওয়া যায়, তখন তো আর কি তাদের যে হাতের ইশারায় সব প্রশাসন বাহিনী ক্যাডার সব কিছু, এর ভিতরে নীতি নির্ধারকরা কিছু ভালো থাকে, তাদের জন্য তাদের এলাকার মানুষ ভালো থাকে। মনে করেন যে আমাদের যে আগের যে ছিল, দেশ চালাইছে, উনি কিন্তু ওনার এলাকার হিউজ উন্নতি করছে, ওনার এলাকায় যা দেখেন, ওনার এলাকায় কিন্তু হিউজ উন্নতি হয়েছে। ঠিক তেমনই আবার কিছু কিছু দেখবেন যে এমপি মন্ত্রীর ওনার এলাকার কোনো উন্নতি করেনি, উনি ব্যাংক, ওনার এলাকার ব্যাংকই খেয়ে ফেলছে। আর কি জিনিসটা এমন যে আমি আজকে আছি, আজকে আমি করবো, তারপর আরেকজন আসবো, আরেকজন আসলে ও একই কাজ করবে। এই জিনিসটার ইনসাফের যে রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা স্বপ্ন, এটা যে কত বড় একটা স্বপ্ন, এটা আমরা চিন্তা করলে হয়তো ভাবি যে ইনসাফ, হ্যাঁ হওয়া সম্ভব। তো এইটা হইতে গেলে যে কত রক্ত লাগবে, কত কি পরিমাণ মানুষ, মানুষের লাশ চাইব, এটা আল্লাহ মাহমুদই জানে। কারণ আমরা যেমন ভাবে চাই তেমন ভাবে রাষ্ট্র থেকে পাওয়া সম্ভব না। যাই হোক, হ্যাবটের পক্ষে ভোট দিবেন সবাই, কারণ হ্যাবট দিলে একটা জিনিস কি, বিচার বিভাগ হলো আইন বিভাগের যতগুলো আইন আছে সেগুলো রক্ষক, ওই রক্ষককে যদি আমরা সবসময় বাইন্দা রাখি, ওই রক্ষক যদি হয় ফেসিবাদের অংশ, তাহলে কিন্তু হইব না। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। 10 মিনিট কথা বলছি, কোনো জায়গায় যদি কোনো ভুল থাকে তাহলে আমার কিছু করার নেই। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।